وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. راہ میری مسکن حوالی کعبہ بنی میری مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে এসে কিছুদিনই কথাবার্তা শোনার তৌফিক দান করলেন।
সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যখন মহব্বত করেন, বান্দাকে যখন ভালোবাসেন, তো আল্লাহ পাক বান্দাকে ভালো কাজ করার তৌফিক দিয়ে দেন। সর্বোপরি কথা, এক কথায় এই কথা বলা যায় যে আল্লাহ পাক যে সমস্ত বান্দাদেরকে জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করছেন, যারা জান্নাতে যাবে, যারা জাহান্নামে যাবে, এদের ফয়সালা আল্লাহ পাক আগেই করে রাখছেন। লৌহে মাহফুজে দুনিয়ার শুরু শেষ কি হবে সবকিছু লেখা আছে। এক হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেহরাবে আসলেন, সাহাবায়ে কেরামের সামনে আসলেন, দুই হাতে দুইটা কিতাব নিয়ে আসলেন, দুইটা ডায়েরি নিয়ে আসলেন, কিতাব নিয়ে আসলেন। এসে সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো আমার হাতে যে কিতাব দুইখানা আছে, এই কিতাব দুইটাতে কি লেখা আছে? সাহাবা একরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলই ভালো জানেন। তখন নবীজি বললেন, দেখো আমার ডান হাতে যে কিতাবটা দেখতেছো, ডান হাতের এই কিতাবখানায় আল্লাহ পাক ওই সমস্ত লোকদের নাম লিখে দিয়েছেন, এবং শুধু তাদের নাম না, তাদের বাবার নাম, তাদের ঠিকানা, কোথায় তার বসবাস, সব ঠিকানা আল্লাহ পাক এই কিতাবে লিখে দিয়েছেন, যারা জান্নাতে যাবে। এবং জান্নাতীদের সংখ্যা মোট কতজন, সেই কিতাবের শেষে মোট সংখ্যাটা লেখা আছে, মোট এতজন জান্নাতে যাবে। আর আমার বাম হাতে যে কিতাবটা দেখতেছো, এই কিতাবে আল্লাহ পাক কারা জাহান্নামে যাবে তাদের ঠিকানা, তাদের নাম, তার বাবার নাম লেখা আছে। এরাও কতজন সেটাও আল্লাহ পাক মোট হিসাবটা করে দিয়েছেন যে এরা মোট এতজন। স্বাভাবিক একটা প্রশ্ন হয় যে কারা জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আগেই আল্লাহ পাক ফয়সালা করে গেছেন। তাহলে আমরা আমল করি, আমল করলেও যেখানে ফয়সালা হয়ে আছে সেখানে যাব, না করলে যেখানে ফয়সালা হয় সেখানেই যাব। তাহলে আমাদেরকে দিয়ে আমল করানোর মাকসাদ কি? সাহাবা ইকরাম জিজ্ঞাসা করে ফেললেন, এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এটাই হয়ে থাকে, কতজন জান্নাতে যাবে, কতজন জাহান্নামে যাবে ফয়সালা হয়ে গেছে, তাহলে আমাদেরকে দিয়ে ইবাদত করানোর উদ্দেশ্য কি? তখন নবীজি বলেছিলেন, দেখো আল্লাহ পাক যে সমস্ত বান্দাদের জন্য জান্নাত বরাদ্দ রেখেছেন, সেই বান্দাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে ভালো কাজ করার তৌফিক দান করবেন। এই লোকগুলো দুনিয়াতে নামাজ পড়বে, এই লোকগুলো যেই কাজ করলে জান্নাতে যাওয়া যায় সেই কাজগুলো তারা দুনিয়াতে করবে। আল্লাহ পাক তাদেরকে সেই তৌফিক দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে এই তৌফিক দান করেছেন, এটা অনেক বড় নিয়ামত। আল্লাহ পাক বান্দাকে এত পরিমাণ নিয়ামত দিছে যে নিয়ামতের গণনা করে শেষ করা সম্ভব না। আল্লাহ পাক বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা যদি আল্লাহ পাকের নিয়ামতের গণনা করতে থাকে, জীবন শেষ হয়ে যাবে, কিন্তু সে নিয়ামত গুণে শেষ করতে পারবে না। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা বিষয়, আমাদের শরীরের গঠনের ভিতরে দেখি আল্লাহ পাক আমাকে কথা বলার নিয়ামত দান করেছে, আমি কথা বলতে পারতেছি। অনেকে আছে চেহারা সুন্দর, বাড়ি গাড়ি আছে, কিন্তু কথা বলতে পারে না। আল্লাহ পাক আমাকে দুটো চোখ দিয়েছেন দেখার জন্য, এমন অনেকে আছে যাদেরকে নিয়ামত দিলে দেওয়া হয়নি। অসংখ্য নিয়ামত আল্লাহ পাকের। আল্লাহ পাক আমাকে কান দিয়েছেন, এটা আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাক আমাকে যে শ্বাস প্রশ্বাস দান করতেছেন, শ্বাস নিতেছি আর ছাড়তেছি, এটা কত বড় নিয়ামত। এটা যদি কোনো লোক অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়লে যদি আইসিইউতে ভর্তি হয়, যদি তাকে অক্সিজেন লাগানো হয়, তাহলে বোঝা যায় যে তাকে দিনে 24 ঘন্টা আইসিইউতে থাকতে গেলে কি পরিমাণ খরচ হইত। এই খরচটা থেকে মুক্ত করে আল্লাহ ফিরি ফিরি এই নিয়ামতগুলো আমাদেরকে 24 ঘন্টা দান করতেছে। এই 60-70 বছর হায়াতে জিন্দেগি পুরোটাই দান করতেছে। শুধু জাগ্রত অবস্থায় না, বান্দা যখন ঘুমিয়েও গেছে তখন আল্লাহ পাক এই শ্বাস প্রশ্বাস জারি রেখেছে। কত বড় নিয়ামত! যদি কোনো বান্দা শ্বাস ভিতরে না ঢোকে তাহলে তার হায়াত শেষ, তার জিন্দেগি শেষ। আবার
ভিতরে ঢুকতেছে কিন্তু ভিতর থেকে বের হইতেছে না, তাহলেও সে তার হায়াত শেষ। আল্লাহ পাক এই যে নিয়ামত গুলো আমাদেরকে দান করতেছেন, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমরা আল্লাহ পাকের নিয়ামত ভোগ করতেছি। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এই কারণে আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা তুমি যদি আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামতের কদর করো, শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমার নিয়ামত বাড়ায়া দিব। আর যদি নিয়ামত পেয়েছো কিন্তু নিয়ামতের কদর করো নাই, নিয়ামতের শুকরিয়া আদায় করো নাই, রব্বুল আলামিন বলেন তোমাকে নিয়ামত দিলাম, নিয়ামতের কদর না করার কারণে তোমাকে কঠিন শাস্তির মধ্যে গ্রেফতার করবে। নিয়ামতের কদর করতে হবে। বান্দার নিয়ামতের শুকরিয়া আদায় করা ওয়াজিব, জরুরি। প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এখন কথা হলো যে আমরা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ পাকের নিয়ামত ভোগ করতেছি, শুকরিয়া আদায় করব কিভাবে? আমি যে একবার শ্বাস নিলাম, আলহামদুলিল্লাহ বললাম, শুকরিয়া আদায় করতে গিয়ে আমি আলহামদুলিল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বলতে আমি আবার আর একটা শ্বাস ছাড়ছি, একটা নিচে আবার ছাড়ছি, তাহলে আমি প্রত্যেকটার পিছনে পিছনে আমাকে শুকরিয়া আদায় করতে হবে। এটা কিভাবে সম্ভব? এতে একটা নিয়ামত আল্লাহ পাক, আল্লাহ পাক আবশ্যক করে দিলেন নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কিন্তু আমরা এত দুর্বল যে আমরা আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করার শক্তি রাখি না, নাই আমাদের এত শক্তি যে আল্লাহ পাকের প্রত্যেকটা নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করব। তাহলে কিভাবে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করব? আমাদের সামর্থ্যের বাইরে বিষয়টা, অথচ শরীয়ত এটাকে আবশ্যক করে দিয়েছে শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক জান্নাত দিবেন, না করলে জাহান্নামে গ্রেফতার করবেন। এজন্য আল্লাহ পাক অন্য আয়াতে বলেন যে তুমি দুর্বল, তুমি নিয়ামতের শুকরিয়া পুঙ্খানুপুঙ্খ আদায় করা সম্ভব না তোমার দ্বারা। এজন্য তুমি যে কাজগুলো করবে সেই কাজগুলো আল্লাহ পাক অপর আয়াতে বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে বান্দা, তোমাকে এত নিয়ামত আমি আল্লাহ দান করলাম, নিয়ামতের কদর, নিয়ামতের শুকরিয়া তুমি যদি জীবন ভর করতে থাকো, জীবন শেষ হয়ে যাবে, কিন্তু তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। এজন্য তুমি যে কাজটা করবা বান্দা, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য রব্বুল আলামিন আমি মালিককে তুমি ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বান্দা যখন প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজে কর্মে যদি আল্লাহর ভয় ভিতরে থাকে, আল্লাহর ভয় যদি বান্দার ভিতরে চলে আসে, তাহলে বান্দার দ্বারা ইবাদত করা সহজ হয়ে যাবে, আর গুনার কাজগুলো ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। আল্লাহর ভয়, আল্লাহর ভয় অন্তরের ভিতরে থাকবে। আল্লাহর ভয় আসলেই কেবল গুনাহ থেকে বাঁচা সম্ভব। আল্লাহর ভয় আসলেই নেক কাজ ধরা, নেক কাজ করা সম্ভব। আজকে সমাজে এত অন্যায়, এত অবিচার কেন হইতেছে? আল্লাহর ভয় না থাকার কারণে। বান্দার অন্তর থেকে আল্লাহর ভয় বের হয়ে গেছে, ভয় না থাকার কারণে। এই জন্য আল্লাহকে ভয় করো প্রত্যেকটা ক্ষেত্রে, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, যেখানেই যে অবস্থায় থাকো, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহ পাক তোমাকে এই ওসিলায় আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দেবে। দ্বিতীয় আরেকটা কাজ করতে হবে। আল্লাহ পাক বলেন, অবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহকে ভয় করতে থাকো আর আল্লাহ পাকের কাছ থেকে মাফ পাওয়ার, ক্ষমা পাওয়ার ওসিলা তালাশ করো, ওসিলা গ্রহণ করো। নেক আমলকে ওসিলা বানাও, যে নেক আমলের ওসিলায় আল্লাহ পাক তোমাকে আমাকে মাফ করে দিবে, এমন কিছু আমল করে দাও। নেক আমল, হাদিসে নবীজি বলেন যে ছোট্ট আমলও যদি হয় আল্লাহ পাক যদি কবুল করেন, তো এই ছোট্ট আমলের ওসিলা আল্লাহ পাক তাকে মাফ করে দেবে। কিন্তু আমরা জানি না যে আমার কোন আমলটা কবুল হইতেছে আর কোন আমলটা কবুল হইতেছে। এই জন্য হতে পারে আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করেছি, হতে পারে আমি একবার সুবহানাল্লাহ জিকির করেছি,
যে সুবহানাল্লাহ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। রব্বুল আলামিন হাশরের মাঠে এই সুবহানাল্লাহর জিকিরের বদৌলতে তাকে maaf করে দিবে। এজন্য নেক আমল লাগবে, নেক আমলকে ওসিলা বানাতে হবে। নেক আমলগুলো কিভাবে ওসিলা হবে? হাশরের মাঠে আপনার আমার নেক আমল আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে সাক্ষী দেবে রব্বুল আলামিন সে এই কাজগুলো করেছে, তাকে কিভাবে তুমি জাহান্নামের ভিতরে দাও। মসজিদে বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, হাশরের মাঠে এই কোরআনুল কারীম রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় যাবে। শুধু কোরআনুল কারীম না, যেই স্থানে বসে আমি মাবুদের কালামে পাক তেলাওয়াত করলাম সেই জায়গাটাও হাশরের মাঠে ওই বান্দার জন্য সাক্ষী দিবে। কোরআনুল কারীম ডেকে ডেকে বলবে রব্বুল আলামিন এই বান্দা বাড়িতে বসে বসে তোমার পবিত্র কালাম তেলাওয়াত করেছিল আল্লাহ, আজকে তুমি এই বান্দাকে কিভাবে তুমি জাহান্নামের ভিতরে দিবা? কোরআন তার জন্য সুপারিশ করবে। নেক আমলগুলো সেদিন যদি কোন আমল কবুল হয়ে যায়, সে আমলকে ওসিলা বানিয়ে রব্বুল আলামিন তাকে maaf করে জান্নাতে দিবে। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের জামানায় ইউসুফ আলাইহিস সালাম যখন রাষ্ট্রের দায়িত্ব নিলেন, খাদ্যের দায়িত্ব তার কাছে দেওয়া হলো প্রথমে। উনি খাদ্যমন্ত্রী ছিলেন মিশরের খাদ্যমন্ত্রী ছিলেন। তিনি মানুষদেরকে টিকিট দিলেন, কুপন টোকেন দিলেন যে তারা এই টোকেন নিয়ে নির্দিষ্ট সময় এসে তেরান নিয়ে যাবে, তেরান নেওয়ার জন্য টোকেন দিলেন। তো দেখা গেছে এক ব্যক্তি সে নির্দিষ্ট সময়ের ভিতরে একবার না দুইবার পণ্য নিয়ে যায়। সে একবার নেওয়ার কথা, সে জায়গায় সে প্রত্যেক সময়ের ভিতরে দুইবার এসে সে এই নির্দিষ্ট পণ্য থেকে পণ্য নিয়ে যায়, গোপনে চুরি করে নিয়ে যায়। তো গ্রামে একটা কথা আছে, চোরের 10 দিন গৃহস্থের একদিন ধরা পড়ে গেছে। ধরা পড়ে গেলে তাকে ডেকে জিজ্ঞাসা করেছে, ব্যাপার কি, তুমি এই টোকেন দেখে দুইবার নেও কেন? তোমার তো একবার নেওয়ার অনুমতি। তখন সে বড় গলায় বলে, কথা আছে না চোরের মার বড় গলা, সে বড় গলায় বলে যে আমি এর অধিকার, আমার এই অধিকার আছে যে আমি এক টোকেন দিয়ে দুইবার নিব। লোকেরা জিজ্ঞাসা করেছে, কেন, কিভাবে তোমার এই অধিকার আছে? তখন সে লোক বলল যে এটা তোমাদের কাছে বলা যাবে না, আমি পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের কাছে বলবো। তাকে নিয়ে যাওয়া হলো, ইউসুফ আলাইহিস সালামের কাছে নিয়ে যাওয়া হলো। ইউসুফ আলাইহিস সালামের কাছে নিয়ে গেলে তাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি এক টোকেন দিয়ে দুইবার ত্রাণ নাও কেন? তখন সে বলল যে আমি দুইবার পাওয়ার হকদার। কিভাবে? যে আমি মিশরের অধিবাসী, এই হিসাবে আমি একবার পাই। আরেকবার হলো আপনি পয়গম্বর ইউসুফ, আপনার পবিত্রতার সাক্ষী আমি, আপনি পবিত্র, এই সাক্ষী আমি, মিশরের বুকে আমি সাক্ষী ছিলাম, যার কারণে আমি আরেকবার পাওনা পাই। কিভাবে সাক্ষী ছিলেন? তখন বললেন যে যখন আপনাকে জুলেখা অপবাদ দিয়েছিল, মিথ্যা অপবাদ দিয়েছিল, তখন মিশরের মানুষ কারো এমন সাহস ছিল না যে বাদশার স্ত্রীর বিপক্ষে দাঁড়াবে, আপনার পক্ষে সাক্ষী দেবে, এমন কেউ ছিল না, কারো সাহস ছিল না সারা মিশরের ভিতরে। সেই সময় আমি ছোট্ট বাচ্চা ছিলাম, মায়ের কোলে ছিলাম, দোলনায় ছিলাম, তখন রব্বুল আলামিন আমার জবান খুলে দিয়েছিলেন, আমি ছোট্ট বাচ্চা দোলনা থেকে আপনার পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম যে ইউসুফ পবিত্র। এই পবিত্রতার দাবিতে আমি দ্বিতীয়বার পণ্য নেই, ত্রাণ নিতে আসি। ইউসুফ আলাইহিস সালাম এই কথা শোনার সাথে সাথে লোকটাকে বুকের ভিতরে জড়ায় ধরলেন, বুকের ভিতরে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে ডেকে বললেন, কর্মচারীদেরকে ডেকে বললেন, শোনো, এই লোকটা আমার পবিত্রতার সাক্ষী দিয়েছিল, এই লোকটা একবার নয় দুইবার নয়
সে যতবার তোমাদের কাছে ত্রাণ নেওয়ার জন্য আসবে তাকে খালি হাতে ফিরায় দিও না, তাকে কিছু না কিছু পণ্য দিয়ে বিদায় করিও। এই ঘটনাটা বলার পরে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, একজন পয়গম্বরের সাফাই বর্ণনা করার কারণে একজন পয়গম্বর যদি তাকে বিনা হিসাবে ত্রাণ দিয়ে দেন, তার কোনো হিসাব নাই, তার কোনো সময় নেই, সে যা চায় তাই দিয়ে দাও, তাহলে আমি দুনিয়াতে বসে বসে মহান মালিক রব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করতেছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির আমি করতেছি। এই সুবহানাল্লাহ যদি একটাও রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়, হাসরের মাঠে মালিক ফেরেশতাদের সামনে ডেকে ডেকে বলবে, এই ফেরেশতারা, ওই বান্দার জন্য সে তার কোনো হিসাব নাই, তাকে নির্দিষ্ট পরিমাণ কোনো হিসাব নাই, সে আমার পবিত্রতা বর্ণনা করেছিল, আমার যে পবিত্রতা বর্ণনা করেছে সে নাপাক না, আমি তাকেও পাপ করে দিয়েছি, সেও পবিত্র, অতএব আজকে সে একটা নয় দুইটা নয়, যতটা জান্নাত চায় তাকে ততটা জান্নাত দিয়ে দাও। এই নেক আমল সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম, বলতে পারি না কোন আমলটা কবুল হয়ে যাবে, কোন আমলটা কবুল হয়ে যাবে। এই আমলের ওসিলায় আল্লাহ পাক বান্দাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ পাকের নিয়ামত প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে সবথেকে বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে যেটা দিয়েছেন সেটা হলো যে ঈমান নামের দৌলতটা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, সেটাও ফ্রি ফ্রি পেয়েছি আমরা। এই ঈমানের জন্য আমাদেরকে কষ্ট করা লাগে না। ঈমান পাওয়ার জন্য সাহাবায়ে কেরামের মতো ত্যাগ স্বীকার করতে হয় নাই, বিলাল হাবশির মতো কষ্ট আমাদেরকে কিন্তু করতে হয় নাই, হযরত খুবাইবের মতন কষ্ট আমাদেরকে করতে হয় নাই, হযরত সুমাইয়ার মতো কষ্ট কিন্তু আমরা করি নাই। আল্লাহ পাকের কত বড় নিয়ামত! আল্লাহ পাক আপনাকে আমাকে মুমিনের ঘরে জন্ম দিয়ে মুমিন হিসাবে কবুল করেছেন। এই মুমিন ঈমান কত দামি নিয়ামত! হাদিসে পাকে নবীজি বলেন, কোন বান্দাকে যদি শুধু ঈমানের নিয়ামতটা দেওয়া হয় আর তার অন্য কোন নিয়ামত যদি দেওয়া নাও হয়, ঈমানের নিয়ামতের বদৌলতে আল্লাহ পাক তাকে 10 দুনিয়ার সমান জান্নাত দিয়ে দিবে। এজন্য নিয়ামত, প্রত্যেকটা মুহূর্তে আমরা নিয়ামত আল্লাহ পাকের ভোগ করতেছি, প্রত্যেকটা মুহূর্তে নিয়ামত ভোগ করতেছি। নিয়ামতের কদর কখন হবে? যখন আমি আল্লাহকে ভয় করব, আল্লাহ পাকের ইবাদত করব, প্রত্যেকটা বিষয় আল্লাহ পাক যে হুকুমগুলো করছে সেই হুকুমগুলো যখন আমি মেনে চলবো, তখন আমার নিয়ামতের কদর হবে। আর এই হুকুম মানা কখন সম্ভব হবে? যখন আমার ভিতরে আল্লাহ পাকের ভয় চলে আসবে। যখন আমার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে, তখন আমার দ্বারা নেকের কাজ বেশি বেশি করে করা আর গুনার কাজ ছাড়া সম্ভব। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমি যে নেক আমলগুলো করি, প্রত্যেকটা নেক আমল হতে পারে যদি কবুল হয়ে যায়, সে নেক আমলটা আমার নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। আমি একজন মানুষের সাথে ভালো ব্যবহার করলাম, সেটাও আমার ওসিলা হতে পারে, সেটা আমার জন্য ওসিলা হবে। একজন মুমিনের সাথে আমি হাসি মুখে কথা বললাম, এই হাসি মুখে কথা বলাটাও ইবাদত হতে পারে, এই ইবাদতটাও আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। একজনের সাথে আমার সুসম্পর্ক, একজনের সাথে আমার মহব্বত, একজন মুমিনের সাথে, এক বুজুর্গের সাথে, একজন নামাজি ব্যক্তির সাথে আমার ভালো সম্পর্ক হতে পারে, এই ভালো সম্পর্কটা আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যাবে। একজন আলেম, কোরআনের হাফেজ, তাদেরকে আমি মহব্বত করি, হাফেজে কোরআন এই হিসাবে তাকে আমি মহব্বত করি। একজন আলেম, তাকে আমি মহব্বত করি, হতে পারে এই মহব্বতটা আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আজকে সমাজের ভিতরে আলেমদের সাথে মানুষ
কোনো একজন আলেম তার কথা যদি আপনার পছন্দ না হয়, আপনি তার কথা মানেন না, অন্য কারো কথা মানিয়েন, কিন্তু আল্লাহর হস্তে তার বিরোধিতা করবেন না। বিরোধিতা করা যাবে না, বিপদে পড়ে যাবেন। হাদিসে পাকে নবীজি বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। কারণ আল্লাহ পাকের ওলি কারা এটা আপনিও জানেন না, আমিও জানি না। হতে পারে সে একজন আলেম, সে আল্লাহ পাকের ওলি, হতে পারে সে আলেম না, সাদাসিধা একজন শেখ আল্লাহর ওলি হতে পারে। যদি আমি তাদের বিরোধিতা করি তো আল্লাহ পাক বলেন যে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ পাক যদি কোনো বান্দার বিরুদ্ধে যুদ্ধে ঘোষণা করে তাহলে তার মুক্তির কি পথ আছে বলে? বিরোধিতা করা যাবে না। এখন আমাদের সমাজ হয়ে গেছে যে আলেমদের বিরোধিতা করলে এমন মনে হয় যে এরা কি আর সেই আলেম যাদের কথা আল্লাহ পাক বলছে। অবস্থা থেকে এমন মনে হয় যে এরা কি সেই আলেম যাদেরকে কদর করতে হবে, এরা সেরকম আলেম না, এমনটা মনে করি আমরা। আমরা খুঁজি সাহাবায়ে কেরামের জমানার মতন আলেম এই জমানায় আসবে, এটা কোশ্চিনকালেও সম্ভব না। সাহাবায়ে কেরামের জমানায় যারা আলেম ছিল, যারা আলেম ছিল না অমন মানুষ এখন দুনিয়াতে পাওয়া যাবে না, আর সাহাবায়ে কেরামের মতন আলেমও দুনিয়াতে আসবে না। নবীজি চলে গেছেন দুনিয়া থেকে, হযরতে আবু বকর চলে গেছেন, তাদেরকে তালাশ করে আর পাওয়া যাবে না, তাদের খেদমত করা যাবে না। হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী, সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা দুনিয়া থেকে চলে গেছে। এখন যদি চাই তাহলেও তাদের খেদমত করতে পারবো না, তাদের ওসিলা গ্রহণ করা যাবে না, সুযোগ নাই, কারণ তারা তো দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু নবীজি ঘোষণা করেছেন আমি থাকবো না, আমার সাহাবায়ে কেরাম থাকবে না, কিন্তু এই দিন থাকবে দুনিয়াতে, কিয়ামত পর্যন্ত এই দিন থাকবে। এই দিন পৌঁছার জন্য রব্বুল আলামিন কিছু কিছু বান্দাকে কবুল করবেন, তাদেরকে দায়িত্ব দিবেন। তারাই হবে আলেম, যারা আমার ওয়ারিস। আমি তাদেরকে আমার ওয়ারিসের দায়িত্ব দিয়ে দিলাম। আজকে আমি সাহাবায়ে কেরামকে পাবো না। এই দিন শিখতে হলে, দিন বুঝতে হলে আমাকে উলামায়ে কেরামের কাছে যেতে হবে। রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য দুটো জিনিস পাঠিয়েছেন। এক নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাক কুরআনুল কারীম পাঠিয়েছেন, আর একটা হলো নবীজিকে আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। কিন্তু আজকে কুরআনুল কারীম আছে, নবীজি নাই, কিন্তু নবীর কালামগুলো আছে, নবীর বাণীগুলো আছে, নবীর কালাম আর কোরআন হাদিসের ব্যাখ্যা আজকে আমরা নবী থেকে সরাসরি শুনতে পারবো না, সাহাবায়ে কেরামদেরকেও পাবো না, তাবিঈন তবে তাবিঈনদেরকেও পাবো না। কিন্তু রব্বুল আলামিন যাদের সিনায় ইলম দিয়েছেন, এদের যদি আমি কদর করি তাহলে তাদেরকে কদর করলে নবীজিকে কদর করা হয়ে যাবে। এদের সম্মান করতে হবে, এদের কদর করতে হবে। হতে পারে যে একজন আমার পছন্দ হইতেছে না, তার কথা আপনি শুনেন না, আরেকজনেরটা মানেন, কিন্তু বিরোধিতা করা যাবে না, গালিগালাজ করা যাবে না, গীবত এ তো কারো জন্যই করা যাবে না। বিশেষ করে উলামায়ে কেরামের তো গীবত করা যাবেই। আল্লামা আমিনী সাহেব রহমতুল্লাহি আলাইহি মাঝে মাঝে একটা কথা বলতেন যে উলামায়ে কেরামকে নিয়ে যারা গালিগালাজ করে, কটূক্তি করে, গীবত করে, অন্যদের গীবত করা, এটাকে তো কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক মরা ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করছে। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা কি এটা পছন্দ করো যে তোমার ভাই মরে গেছে, তার মরা ভাইয়ের গোশতগুলো খুলে খুলে খাইবা? যদি এটা পছন্দ নাই করো তাহলে তোমরা গীবত করো কিভাবে? আরে গীবত করাটা তো মরা ভাইয়ের গোশত খাওয়ার মতোই। গোশত, মরা গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। আমিনী সাহেব রহমতুল্লাহ মাঝে মাঝে বলতেন যে যারা উলামায়ে কেরামের গীবত করে, বিরোধিতা করে, এরা শুধু গোশত খেয়েছে এটা না, এরা বিষাক্ত গোশত খেয়েছে। যেই গোশতের ভিতরে বিষ আছে, হতে পারে যে এর কারণে তার মহারোগ, কঠিন রোগ হওয়ার কারণে সে দুনিয়া থেকে চলে যাবে। সাবধান, খুবই সতর্ক থাকতে হবে। পছন্দ হইলে আমি তার কথা শুনবো, মানবো, আমার জন্য উপকার হবে। পছন্দ হইতেছে না, আরেকজনেরটা শুনবো, কিন্তু বিরোধিতা করা যাবে না, এই কাজটা করা যাবে না। আল্লাহ পাক পবিত্র কালামের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা
সাউতিন নবী। হে ইমানদারগণ, তোমরা যখন কথা বলো, নবীর দরবারে নবীর সামনে যখন তোমরা কথা বলবা, তোমাদের কথার আওয়াজটা যেন উঁচু হয়ে না যায়। নবীর কথার সামনে যেন তোমাদের গলার আওয়াজটা খুব জোরে হয়ে না যায়। যদি জোরে আওয়াজ করে কথা বলো, তাহলে আল্লাহ পাক বলেন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমার আমল বরবাদ হয়ে যাবে। জোরে উঁচু আওয়াজে কথা বলার কারণে তোমার আমল বরবাদ হয়ে যাবে, যে তুমি টেরও পাইবে না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম লেখেন যে নবী আজকে নাই, নবীর ওয়ারিসরা দুনিয়াতে আছে, নবীর ওয়ারিসদেরকে সম্মান করতে হবে, তাদের সামনে চলা যাবে না, তাদের সামনে জোরে গলায় কথা বলা যাবে না। যদি কথা জোরে আওয়াজে বলে তো তার আমল নষ্ট হয়ে যাবে, সেটারও হবে। আমাদের আমলের পুঁজি কতটুকু, আমরা জীবনে কতটুকু নেক আমল করছি, এই যদি আমি আমল বের হওয়ার রাস্তা খুলে দিয়ে রাখি, যেদিক দিয়ে আমার আমল বের হয়ে যাবে, তাহলে আমার হাসর কিভাবে হবে? এই জন্য আমল নষ্ট হওয়ার রাস্তাগুলো বন্ধ করতে হবে। এমন কাজ করা যাবে না যে আমার আমল নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলেন ওসিলা গ্রহণ করো, ভালো মানুষের সাথে সম্পর্ক করো, হতে পারে যে এই ওসিলা আল্লাহ পাক তোমাকে আমাকে মাফ করে দিবেন। খারাপ মানুষের সাথে না। নবীজি বলেন মান তাশাব্বাহা মিনহুম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেন যে এই ব্যক্তি যার সাদৃশ্যতা গ্রহণ করবে, যেই ব্যক্তি যাকে ভালোবাসবে, যাকে মহব্বত করবে, কিয়ামতের মাঠে তার হাসরটাও সেই ব্যক্তির সাথে হবে। এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামত কবে সংঘটিত হবে? কিয়ামত কবে হবে সেই খবর নবীজির কাছে জিজ্ঞাসা করলেন। এই খবর কি নবীজি জানেন নাকি? কিয়ামত কবে হবে এলেম তো নবীজি জানেন না, ফেরেশতারাও জানে না, একমাত্র কে জানেন? আল্লাহ। একমাত্র আল্লাহ পাক এই কিয়ামতের ইলম রাখেন। পাঁচটা বিষয় আল্লাহ পাক পবিত্র কালামের ভিতরে বলেন, পাঁচটা বিষয় এমন রয়েছে যে পাঁচ বিষয়ের জ্ঞান আমি রব্বুল আলামিনের কাছে আছে, অন্য কাউকে আমি দেই নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। এর মধ্যে এক নম্বর হলো কিয়ামতের জ্ঞান, কিয়ামতের ইলম আমি মাবুদ ছাড়া অন্য কাউকে, আমি মাবুদের কাছে আছে, আমি অন্য কোন মাখলুকের কাছে এই বিষয় দেই নাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? মানুষের রূপ ধরে এসে জিবরাইল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? তো নবীজি চিনে ফেলছেন। নবীজি বললেন যে যে ব্যক্তি প্রশ্ন করছে সেও জানে না কিয়ামত কবে হবে, আর যাকে প্রশ্ন করা হয়েছে সেও জানে না কিয়ামত কবে হবে। কারণ এই বিষয়ের জ্ঞান শুধু একমাত্র আল্লাহ পাকের কাছে। ওই সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি বুঝি কিয়ামতের অপেক্ষায় আছো? কিয়ামত কবে আসবে? তুমি যদি কিয়ামতের অপেক্ষায় থাকো, তুমি কিয়ামতের মাঠে দাঁড়াবে, তোমার আমল কি আছে, কি আমল তুমি করছো, যে আমল নিয়ে তুমি কিয়ামতের মাঠে দাঁড়াবে, তোমার কতটুকু ইবাদত আছে, কতটুকু নামাজ তুমি পড়েছো, কতটুকু রোজা রেখেছো, কতটুকু জিকির আজকার করেছো, যে আমল নিয়ে তুমি মাবুদের সামনে দাঁড়াবে। ওই সাহাবী ডেকে ডেকে বললেন, ওগো আল্লাহর নবী, আমার জীবনে এমন কোন আমল নাই, এত বেশি নামাজ আমি পড়ি নাই, এত বেশি জিক্র আজকার আমি করি নাই, এত বেশি নেক আমল করি নাই, যে আমল আমি আল্লাহর সামনে পেশ করতে পারবো এমন কোন আমল আমার নাই, তেমন কোন আমল আমি করি নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি মনে প্রাণে একটা কাজ কিন্তু করেছি। কি কাজ করেছো সাহাবী? তখন ওই সাহাবী বললেন, আমি আমার মনে প্রাণে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করি, সব কিছু থেকে বেশি মহব্বত করি। তখন নবীজি বললেন, ও সাহাবী, তোমার ভিতরে যদি সারা দুনিয়ার সব কিছু থেকে আল্লাহ আর আল্লাহর রাসূলের মহব্বত থেকে থাকে, তাহলে তোমার কোনো টেনশন নাই, তোমাকে কোনো ফিকির করতে হবে না।
মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, তুমি নবীকে মহব্বত করো, কিয়ামতের মাঠে আল্লাহ পাক নবীর সাথে তোমাকে জান্নাতে ঢুকাই দিবে। মহব্বত, সম্পর্ক রাখতে হবে, নবীর সাথে মহব্বত রাখতে হবে। নবী নাই, নবীর ওয়ারিসদের সাথে মহব্বত রাখতে হবে, ভালো ব্যবহার করতে হবে। হতে পারে সেই ভালো ব্যবহারটাই আমার জন্য ওসিলা হয়ে যাবে। যদি আমার এমন কোন নেক আমল না থাকে, ওসিলা হওয়ার মতন নেক আমল না থাকে, তাহলে কিন্তু আপনি আমি হাসরের মাঠে বিপদের ভিতরে পড়ে যাব। কারণ কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, কিয়ামত যে কায়েম হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই, এতে সকলেই জানে কিয়ামত হবে, মৃত্যু হবে। মৃত্যু যেমন সত্য, এখানে কেউ দ্বিমত পোষণ করে না। মুমিন হোক, বেঈমান হোক, কাফের হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, এমনকি যে আল্লাহকে মানে না, নাস্তিক, সেও বলে মৃত্যু একদিন আসবে, মৃত্যুবরণ করতে হবে। এমন মৃত্যু যেমন সত্য, আকাশ যেমন সত্য, আসমান জমিন যেমন চলতেছে, দুনিয়া যেমন চলতেছে দেখতেছি, এগুলো যেমন সত্য, কিয়ামত আসবে এমন সত্য, এতে কোনো সন্দেহ নাই। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, যখন ঘটনা সংঘটিত হয়ে যাবে, কি ঘটনা? কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, এটা এমন একটি ঘটনা, আল্লাহ পাক বলেন এই ঘটনা সংঘটিত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। पहाड़े फार जाएंगे, जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। কিয়ামত হবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, সেদিন আমল লাগবে, যে আমলকে আমি ওসিলা বানাবো, যে ওসিলা আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন, এমন কিছু আমল আমাকে দুনিয়াতে করতে হবে। এজন্য ভালোদের সাথে সম্পর্ক রাখতে হবে। খারাপ যারা, যাদের সাথে চললে নেক আমল হয় না, নামাজের ডিস্টার্ব হয়, নামাজের ক্ষতি হয়, বদ আমল হয়, নেক আমল হয় না, এমন লোকদের সাথে চলা যাবে না, সম্পর্ক রাখা যাবে না, এমন লোকদেরকে মহব্বত করা যাবে না। এমন লোকদেরকে মহব্বত করা কতটা ক্ষতি, কবির ভাষায় বলেন, আয় বেরাদার दूर बाशाज यारे बद बद तरबुआद आज मारे बद, यारे बद बद तरबुआद आज मारे बद, हक़ जाते पाके अल्लाहुस समाद। অসৎ সঙ্গ ছেড়ে দাও, অসৎ লোকদের সাথে চলাফেরা করিও না। হে ভাই, অসৎ লোকদের সাথে চলাফেরা করিও না। অসৎ লোক কত ভয়ঙ্কর, যেমন একটা বিষধর সাপ যতটা ভয়ঙ্কর, তার থেকে অসৎ ব্যক্তির সংস্রব আরো বেশি ভয়ঙ্কর। কারণ যদি কাউকে একটা বিষাক্ত সাপ যদি একটা সবল মারে, যদি দংশন করে, তাহলে বেশি থেকে বেশি তার এই দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, 60-70 বছর হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, সে মৃত্যুবরণ করবে, দুনিয়া থেকে চলে যাবে। কিন্তু যদি অসৎ লোকদের সাথে বন্ধুত্ব থাকে, অসৎ লোকদের সাথে যদি চলাফেরা করে, অসৎ লোক যেই ক্ষতিটা করবে, সেই ক্ষতির কোনো সীমানা নাই। কারণ তার ক্ষতিটা হবে বান্দার ঈমানের ভিতরে, সে ক্ষতিটা করবে, যার কারণে যেই জিন্দেগির শেষ নাই, শুরু আছে শেষ নাই, পরকালের জিন্দেগির ভিতরে সে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। এজন্য বিষাক্ত সাপ যতটা ভয়ঙ্কর, তার থেকে বড় ভয়ঙ্কর হলো খারাপ লোকদের সংস্রব, খারাপদের সাথে চলাফেরা করা, খারাপ কালচার গ্রহণ করা, এগুলো করা যাবে না। তাহলে নবীজি বলেছেন, যে যাদেরটা গ্রহণ করবে, যে যার সাথে চলবে, হাসরটাও তার সাথে হয়ে যাবে। কত বেধর্মীদের রীতি আমরা মেনে চলতেছি, কত বেধর্মীদের অনুসরণ আমরা যে করতেছি। এই যে আসতেছে আগামী শুক্রবার 14 তারিখ, আগামী শুক্রবারে আসতেছে 14 ফেব্রুয়ারি, শুরু হয়ে যাবে অনৈতিক বিধর্মীদের কালচার আমাদের মুমিনদের ভিতরে, আমাদের ইমানদারদের ভিতরে। যদি এই হয় আমার অবস্থা, যদি তাদের সাথেই আমার মহব্বত হয়, তাদের কৃষ্টি কালচারে যদি আমি মহব্বত করি, তাহলে হাসরের মাঠে নবীজি এমন হয়ে যাবে, হাসরের মাঠে নবী অনেক উম্মতকে দেখে চিনবে না, অস্বীকার করে দেবে যে এটা আমার উম্মত না, এটা আমার উম্মত না, এটা সরায় দাও। তখন
কি অবস্থাটা হবে। নবীর সাথে সম্পর্ক যার আছে তাকে নবীজি সেদিন সুপারিশ করবেন, নবীর সাথে যার সম্পর্ক নাই, যে ধর্মের লোকদের অনুসরণ করছে সে তাদের সাথে সেদিন হাসর হবে। বলতেছিলাম যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, রব্বুল আলামিন যখন হাসরের মাঠে এসে যাবেন, বসবেন, সিংহাসনে যখন বসবেন, এত ভয়াবহ অবস্থা হবে, এত ভয়ঙ্কর অবস্থা হবে, সেদিন সকল মানুষগুলো নিজের ফিকির নিয়ে থাকবে, আমার কি হবে, আমার কি হবে, নফসি নফসি করতে থাকবে। কোন নবী সেদিন কথা বলার মতন সুযোগ থাকবে না। কোন নবী এসে রব্বুল আলামিনের সামনে কথা বলবে এমন সাহস কারো সেদিন হবে না। সেদিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী আজ পর্যন্ত যত নবী এসেছিল দুনিয়াতে, সকল নবীগুলো সেদিন হাসরের ভয়াবহতায় থরথর করে কাঁপতে থাকবে। কারণ রব্বুল আলামিন সেদিন পাহাড় রূপ ধারণ করবেন, রাগের রূপ ধারণ করে বসবেন। সেদিন যেই মূসা নবী রব্বুল আলামিন তাকে একটা কথা জিজ্ঞাসা করলে সে অনেক উত্তর দিয়েছিলেন, শুধু আল্লাহ পাক বলেছেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে কি, হাতে ওটা কি, শুধু এতটুকু রব্বুল আলামিন জিজ্ঞাসা করলে সে কতগুলো উত্তর বাড়ায় দিয়েছেন। ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। কত কথা বলছেন আল্লাহ পাক, শুধু একটু বলছেন আর সে কত কথা রব্বুল আলামিনকে বলছেন। কিন্তু সেদিন এই মূসা নবীও রব্বুল আলামিনের সামনে থরথর করে কাঁপবে, কথা বলার সাহস নাই, কথা বলতে পারবে না। সকল মানুষগুলো হায়রান পেরেশান হয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবীর আগ পর্যন্ত সকলে ছুটাছুটি করবে, নবীদের কাছে যাবে, ওগো আল্লাহর নবী, ওগো পয়গম্বরগণ, আপনারা মেহেরবানি করে সুপারিশ করেন। সর্বশেষ আমাদের নবীর কাছে আসবে। নবীজির কাছে যখন সকল নবীর উম্মতরা আসবে, তখন রব্বুল আলামিন বান্দাদের সুপারিশের উদ্দেশ্যে আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাবে। রব্বুল আলামিন নবীজি বলেন সেদিন আল্লাহ পাক আমাকে এমন কিছু কালিমা শিক্ষা দিবেন যে কালিমাগুলো পাঠ করলে আল্লাহ পাকের রাগান্বিত রূপ আর থাকবে না, আল্লাহ পাকের ভিতরে দয়া মায়ার রূপ চলে আসবে। আল্লাহ পাক বিচার কাজ শুরু করে দিবেন। বিচার কার্য শুরু হয়ে গেলে সর্বপ্রথম উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে যারা যাবে, নবীজি এক হাদিসে বলেন জান্নাতি যারা হবে এদের জান্নাতীদের কাতার হবে 120 কাতার। কত কাতার? 120 কাতারের ভিতরে নবীজি সুসংবাদ শুনিয়ে দেয়, বলেন ও আমার উম্মতরা শুনে রাখো, খুশির খবর নাও, 120 কাতারের ভিতরে 80 কাতার হবে আমার উম্মত, 80 কাতারই হবে আমার উম্মত, আর 40 কাতার অন্যান্য সকল নবীর উম্মত জান্নাতে যাবে। যখন নবীদের সুপারিশ কবুল হয়ে যাবে, রব্বুল আলামিন যখন দয়া মায়ার রূপে চলে আসবেন, তখন নবীজিকে বলবেন ওগো আমার হাবিব, আপনি আপনার উম্মতগুলোকে বেছে বেছে নিয়ে জান্নাতে ঢুকায়া দেন। সেদিন নবীজি বসবেন, উম্মতগুলো দলে দলে আসবে। নবীজি হাউজে কাউসারের পারে বসে নিজ হাতে সকল উম্মতগুলোরে হাউজে কাউসারের পানি পান করাবে। সেদিন কিছু উম্মত আসবে, নবীদের সামনে আসলে নবী পানি দিতে ধরবেন, এমন সময় ফেরেশতারা পানি দিতে দিবে না, ওই লোকটাকে টানায়া সরায় নিয়ে যাবে। তখন নবীজি ডাক দিয়ে বলবেন ও ফেরেশতা, সে আমার উম্মত, কেন তাকে সরায় নিয়ে যাইতেছো? তাকে আমি হাউজে কাউসারে পানি পান করাবো, দিতেছো না কেন? তখন ফেরেশতা ডেকে বলবে ওগো নবী, আপনি দুনিয়া থেকে চলে আসার পরে আপনি যে আমল, যে সুন্নত রেখে এসেছিলেন, আপনার এই উম্মত গুলো সেই সুন্নতের খেলাফ কাজ করেছিল, আপনার সুন্নতের অনুসরণ করে নাই। আপনি যে কাজ মহব্বত করতেন, যে জিনিস ভালোবাসতেন, সেগুলো সে করে নাই, এই অনুসরণ গুলো সে করে নাই, সে বেদাত কাজ করছে, আপনার সুন্নতের খেলাফ কাজ করছে। এই কথা শোনার সাথে সাথে নবীজি বলবেন সুহকান সুহকান, দূর হয়ে যা, দূর হয়ে যা,
তোর মতো উম্মত আমার দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। সেদিন যদি যার সুপারিশ ছাড়া একটা মানুষও জান্নাতে যেতে পারবে না, সেই নবী যদি তোরে সরায়া দেয়, তাহলে তার অবস্থাটা কেমন হয়ে যাবে? এজন্য নবীর সুন্নতকে ওসিলা বানায় নিতে হবে, নবীর সুন্নতের অনুসরণ করতে হবে। হতে পারে ছোট্ট থেকে ছোট্ট আদনা একটা সুন্নত আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেলে এটা আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। এজন্য কিছু আমল লাগবে, যেটাকে আমি নাজাত পাওয়ার ওসিলা হিসেবে পেশ করবো রব্বুল আলামিনের কাছে। এমন কিছু আমল করতে হবে ইখলাসের সাথে। আল্লাহ পাক কোন আমলটা কবুল করবেন এটা কেউ বলতে পারে না। দোয়া করতেছি এটাও নেক আমল, জিকির আজকার করতেছি এটাও নেক আমল, বান্দার সাথে হাসি মুখে কথা বলতেছি সেটাও নেক আমল, একজন মুমিন ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো সেটাও নেক আমল। এগুলো ওসিলা হবে। যেমন হাদিসে বুখারী শরীফের হাদিসে আসছে যে বাবা মার খেদমত করেছিল, বাবা মার খেদমত করে যখন বিপদে পড়লে বাবা মার খেদমতের ওসিলা নিয়ে দোয়া করলে আল্লাহ পাক তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিয়েছেন। খিদমতের ওসিলা, এমন ওসিলা লাগবে এই ওসিলা দিয়ে দুনিয়াতেও বিপদ থেকে মুক্তি পাওয়া যায়, হাসরের মাঠে এমন ওসিলা দিয়ে আল্লাহ পাক মুক্তি দিয়ে তাকে জান্নাতে দিবেন। এই জন্য আমাদেরকে এমন আমল করতে হবে ইখলাসের সাথে। হতে পারে ছোট আমল হোক বড় আমল হোক, কোন আমল ছাড়া যাবে না, কারণ কোন আমলটা যে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলকেই এমন কিছু আমল করার তৌফিক দান করুক যে আমলগুলো করে আমরা সকলেই জান্নাতে যেতে পারি। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা।